আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা চলে আসছি শঙ্করপুর জুরপুষ্কুনির কাছাকাছি। এখানে 200 লোকের একটা রান্না হবে। 200 লোকের রান্নার আয়োজনে আছেন আমাদের রিপন ভাই, সাথে আছে আমাদের বিপ্লব ভাই। এখন আমরা খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্নার জন্য এখানে সকল প্রকারের মশলা নিয়েছি। এখন আমরা পেঁয়াজটা দিব, তারপরে বাকি অংশ দেখাবো। আমরা খিচুড়ির জন্য দিয়েছি হাফ কেজি লবণ, দিয়েছি 250 গ্রাম আদা বাটা, 250 গ্রাম জিরা বাটা, দারচিনি বাটা দিয়েছি 100 গ্রাম। এখন দিয়ে দেবো কিছু পরিমাণ এলাচ, ছোট এলাচ কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি, বড় এলাচ দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া ফাঁকি। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে 10 মিনিট কষাবো। এখন 10 মিনিট মশলাটা কষাবো। 5 কেজি চাউলের জন্য দিয়েছি আমরা 2 কেজি গরুর মাংস খিচুড়ির জন্য। এখন দিব 2 কেজি ডাউল। আমাদের মশলাটা 20 মিনিট কষানোর পরে এই কালার চলে আসছে। এখন চাউল দিব। আমরা 5 কেজি চাউলের জন্য পানি দিচ্ছি 8 জগ। আপনারা যদি বোনা খিচুড়ি পাকান 5 জগ পানি দিলেই হয়ে যাবে আপনাদের বোনা খিচুড়ি। যেহেতু আমরা নরম খিচুড়ি পাকাবো সেই জন্য আমরা 8 জগ পানি দিব। 8 জগ পানি দেওয়ার পরে আমরা এখন চলে যাব দমে। আমরা দিয়ে দিচ্ছি 20 মিনিট দমের পরে সরিষার তেল। সরিষার তেল আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমরা নরম খিচুড়ি রান্না করছি সেজন্য সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দিলে খিচুড়িটা খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলে ভালো হবে। এখন আমরা 20 মিনিট পরে খিচুড়ি আমাদের রান্না কমপ্লিট হবে। রান্না শেষে আবার দেখাবো বাকি। আমাদের খিচুড়িটা রান্না শেষ। রান্না হওয়ার পরে কালার চলে আসছে। আপনার খিচুড়িটা বাগার নাও দিতে পারেন, আমরা বাগার দিয়ে দিচ্ছি। বাগার দিলে খিচুড়িটা ভালো হবে। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। খিচুড়ি খাবেন আমাদের রিপন ভাই। রিপন ভাই, খিচুড়িটা কেমন হয়েছে? ঠিক আছে।